আপনারা জানেন যে পরিবেশ বান্ধব এই বন পেপার এর ভিতরে 5টা বীজ রয়েছে। যে পেপারটি আমরা প্রচার করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিবেশ বান্ধব এবং আমাদের এই পেপারটির মাধ্যমে তিনি নির্বাচন প্রচারণার জন্য বলেছিলেন। আমরা তার সেই নির্দেশ অনুযায়ী আজকে আমরা এই বগুড়া উপনির্বাচন 6 যেটি 9 তারিখে নির্বাচন, তার আনুষ্ঠানিক প্রচার আমরা শুরু করতেছি তারেক রহমান নির্দেশ অনুযায়ী। এই আমাদের বন পেপার যার মধ্যে 5টি বীজ আছে এবং এই পেপারটি যেখানে পড়বে সেখানেই গাছ হবে। এখানে আমাদের লাল শাক রয়েছে, আমাদের পুঁই শাক রয়েছে, আমাদের এর ভিতরে মরিচের চারা রয়েছে, বীজ রয়েছে, আমাদের টমেটোর বীজ রয়েছে, এইভাবে বীজগুলো রয়েছে। তো আমরা এটাকে উৎসাহিত করার জন্য পরিবেশ বান্ধব বজায় রাখার জন্য আমরা এইটির মাধ্যমে আজকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছি। একটু জানতে চাই যে আসনটির অরিজিনাল এটি হলো জিয়া পরিবার আসন। তো জিয়া পরিবার সবসময় নির্বাচন করেছেন এখানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এখান থেকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় হয়েছেন এবং তিনি এই আসনটি ছেড়ে দিয়েছেন। বগুড়ার মানুষ এবং বগুড়ার জনগণকে নিয়ে আমাদের ব্যাপক একটি পরিকল্পনা রয়েছে। কারণ তারেক রহমান বগুড়াকে নিয়ে একটি স্বপ্ন দেখেন, যে স্বপ্নটা বাস্তবায়ন করবেন। তার প্রতিনিধি হিসাবে আমার মাধ্যমে তিনি এই কাজগুলো করতে চান। যেহেতু তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার এইভাবে সবসময় জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করা সম্ভব নয়। সেহেতু তার প্রতিনিধি হিসাবে আমি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এবং জনগণকে সঙ্গে নিয়েই বগুড়ার যে কাজগুলো আমাদের প্রয়োজন, আমরা অনেক সময় বলেছি বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া বিভাগ, বগুড়া আমাদের একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, বগুড়া রেলওয়ে, বগুড়া বিমানবন্দর সহ অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের করতে হবে। এবং আপনারা জানেন আমাদের তথ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ম্যাডাম আমাদের দেশমাতা একটি এখানে টেলিভিশন সেন্টার বিস্তৃত করেছিলেন, সেটি পরবর্তীতে ফেসিস সরকার বন্ধ করে দেওয়া, সেটিও তিনি বলেছেন অবিলম্বে সেটি কাজ শুরু করবেন। তো আমাদের অনেকগুলো কাজ রয়েছে এবং এই বগুড়া শহর যে যানজটের শহর, এটিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে আমরা এই যানজটের শহর কীভাবে মুক্ত করতে পারি, জনগণকে কীভাবে আমরা সুবিধা দিতে পারি, বগুড়ার রাস্তাঘাট যে জরাজীর্ণ সেগুলোর থেকে আমরা কীভাবে বগুড়ার মানুষকে আমরা মুক্তি দিতে পারি, এগুলো নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আমরা বগুড়ার এই সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ।